হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আয়ো বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভারতের মধ্যে গোপনে থাকা প্রাচীনকালের সাদা মার্বেল দিয়ে তৈরি বেশ কয়েকটি আইকনিক স্মৃতিসৌধ। তাক লাগানো সাদা মার্বেলের এই স্মৃতিসৌধগুলি প্রাচীনকাল থেকে সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এবং সারা বিশ্বকে মুগ্ধ করে চলেছে। প্রাচীনকালের সাদা মার্বেলের স্থাপত্য বলতে আমরা তাজমহলকেই চিনে এসেছি, কিন্তু তাজমহল ছাড়াও ভারতের মধ্যে বেশ কয়েকটি সাদা মার্বেলের বিখ্যাত স্মৃতিসৌধ আছে, যেগুলি আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটি অজানা প্রাচীনকালের সুন্দর সাদা মার্বেলের স্মৃতিসৌধ দেখাবো এবং এই স্মৃতিসৌধগুলি দেখে আপনিও খুশি হবেন। তো ভিডিওটি একদম মিস করবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দিলওয়ারা টেম্পলস। ভারতের রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত দিলওয়ারা জৈন মন্দির। এই জৈন মন্দিরটি শ্বেতাম্বর জৈন মন্দিরগুলির একটি গোষ্ঠী, যা তাদের দুর্দান্ত মার্বেলের স্থাপত্য এবং জটিল পাথরের খোদাইয়ের জন্য সুপরিচিত। এই জৈন মন্দিরগুলি গুজরাট রাজ্যের শাসক চালুক্য রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল 1100 থেকে 1600 শতাব্দীর মধ্যে। এই মন্দিরগুলি বিভিন্ন জৈন তীর্থঙ্করদের প্রতি উৎসর্গীকৃত এবং মারু গুর্জার স্থাপত্যশৈলীর অংশ, যা সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। যশবন্ত থারা, এটি একটি সমাধি। 1899 সালে দ্বিতীয় মহারাজা যশবন্ত সিং এর স্মরণে রাজস্থানের যোধপুরে এই সমাধিটি নির্মিত হয়। স্মৃতিসৌধটি লালু লাল দ্বারা নকশাকৃত, যিনি যোধপুরে উমেদ ভবন প্রাসাদেরও নকশা করেছিলেন। জটিলভাবে খোদাই করা সাদা মার্বেল দিয়ে তৈরি একটি স্থাপত্য বিস্ময় রাজপুতানা এবং মুঘল প্রভাবের মিশ্রণকে প্রতিফলিত করে। সমাধিটি পাতলা মাকরানা মার্বেল শীট দিয়ে তৈরি করা হয়েছে, যা সূর্যের আলো থেকে রিফ্লেক্ট হয়ে একটি উষ্ণ ইথেরিয়াল আলো তৈরি করে। হাজি আলি দরগা। হাজি আলি দরগা মুম্বাইয়ের দক্ষিণ অংশে ওর্লি উপকূলে একটি ছোট দ্বীপে অবস্থিত ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। ধনী মুসলিম ব্যবসায়ী শহীদ পীর হাজি আলী শাহ বুখারির স্মরণে সমাধিটি তৈরি করা হয়েছিল। এই মহান ব্যক্তি ছিলেন একজন সুফি সাধক এবং উজবেকিস্তানের একজন ধনী ব্যবসায়ী। মৃত্যুর আগে তিনি তার অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন যে দেহটি যেন সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং যেখানে এটি ভেসে গিয়ে পৌঁছাবে সেখানে যেন তাকে দাফন করা হয়। অনুসারীরা নির্দেশ মেনে চলে এবং ওর্লির একটি উপকূলে তার দেহ খুঁজে পায় এবং তার নির্দেশ অনুসরণ করে 1431 খ্রিস্টাব্দে সেখানে হাজি আলীর সমাধি ও মসজিদ নির্মাণ করা হয়। তাজমহলে ব্যবহার করা একই মার্বেল মাকরানা মার্বেল ব্যবহার করে নির্মিত এই দরগাটি 85 ফুট লম্বা করা হয়। বিবিকা মাকবারা। ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহরে অবস্থিত একটি উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভ। মুঘল সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক তার প্রথম ও প্রধান স্ত্রী দিলরুস রানু বেগমের স্মরণে 1668 থেকে 1669 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত একটি সমাধি। প্রধান প্রবেশদ্বারে পাওয়া একটি শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে এই সমাধি সৌধটি আতা উল্লাহ দ্বারা নকশা করা হয়েছে এবং হংসপাত রায় দ্বারা নির্মিত। মুঘল স্থাপত্যের এই গোপনে থাকা রত্নটিতে রাবিয়া দুররানির দেহ রাখা হয়েছে। রাবিয়া দৌরানির দেহকে মাটির তলদেশে স্থাপন করা হয়েছে, যেখানে যাওয়া আসার জন্য সিঁড়ির ব্যবহার করা হয়। সমাধিটির মধ্যে সূক্ষ্ম নকশা করা হয়েছে এবং এটি ঔরঙ্গাবাদের মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। রনকপুর জৈন টেম্পল। রাজস্থানের রনকপুর গ্রামে অবস্থিত রনকপুর জৈন মন্দির। এই মন্দিরটি সাদা মার্বেল দিয়ে তৈরি, যার মধ্যে জটিল খোদাই করা 1008টি সাপের মাথা এবং অসংখ্য লেজ রয়েছে। 15 শতকে রানা কুম্ভের মন্ত্রী দারোনা শাহ দ্বারা নির্মিত এই মন্দিরে 80টি গম্বুজ, 29টি হল এবং 1444টি স্তম্ভ সহ একটি মণ্ডপ রয়েছে। মন্দিরটি মারু গুর্জর শৈলীতে নির্মিত এবং এটি তার জটিল খোদাই এবং অনন্য স্থাপত্যের জন্য পরিচিত। মন্দিরটি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেবকে উৎসর্গ করে বানানো হয়েছে। লোটাস টেম্পল। নিউ দিল্লির এই পদ্ম মন্দির 7টি বাহাই মন্দিরের মধ্যে একটি। মন্দিরটি দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের নতুন দিল্লির বাহারপুর গ্রামে অবস্থিত। মন্দিরের 9টি দিক তৈরি করার জন্য 27টি মার্বেলের পাপড়ি দিয়ে ভবনটি তৈরি করা হয়েছে।
এর নকশা করেছিলেন ইরানি স্থপতি ফরিবর্জ শাহবা এবং 1986 সালে এটি খুলে দেওয়া হয়। এটি এশিয়ার একমাত্র বাহাই মন্দির। মন্দিরটি পুল এবং বাগানের মাঝখানে একটি ভাসমান অর্ধখোলা পদ্মের আকারে নির্মিত। এই মন্দিরে কোনো দেবতার মূর্তি নেই। মন্দিরের জন্য ব্যবহৃত মার্বেলটি গ্রিসের পেন্টেলি পর্বত থেকে এসেছে এবং এই মার্বেলটি অন্যান্য বাহাই উপাসনালয়েও ব্যবহৃত হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত। আগাগোড়া এটি সাদা মার্কানা মার্বেল দিয়ে তৈরি। মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থপতি ছিলেন উইলিয়াম এমারসন এবং এটি 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। স্মৃতিস্তম্ভটি 103 মিটার দীর্ঘ ও 56 মিটার উঁচু এবং শীর্ষে রয়েছে 5 মিটারের লম্বা ব্রোঞ্জের বিজয়ের মূর্তি যা বাতাসে ঘোরে। স্যার উইলিয়ামের নকশা করা এই স্মৃতিস্তম্ভটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে জায়গা পেয়েছে। তাজমহল। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি সাদা মার্বেলের সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতি চিরস্থায়ী করার জন্য, যিনি 1631 সালে মারা যান, তার স্মরণে 1632 খ্রিস্টাব্দে এর নির্মাণের কাজ শুরু করেন এবং প্রায় 16 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর স্থাপত্যটি তৈরি হয়। ওস্তাদ আহমেদ লাহিড়ী দ্বারা পরিকল্পিত সমাধিটি ইন্দো ইসলামী স্থাপত্যের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য কৃতিত্বের প্রমাণ। মাস্টারপিসটি 73 মিটার লম্বা এবং তার সাথে জনপ্রিয় পর্যটক আকর্ষণগুলির মধ্যেও একটি। স্থাপত্য নির্মাণের সময় রাজস্থানের মার্কানা খনি থেকে সাদা মার্বেল এনে এটি তৈরি করা হয়েছিল। তাজমহল 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।